হাদিসের আলোচনা হতো, আমি দাঁত কামড়ায় ওখানে বসে থাকতাম, মাটি স্যাঁতস্যাঁতা, পোকার কামড়, মন অন্যদিক যাতে বলছে, কিন্তু মনে করছি যাই কোরআনের কথা শুনি। ওইটুকু বসে থাকার আমলের কারণে আল্লাহ জান্নাতে আমার মর্যাদা বাড়ায় দিয়েছে। আর আপনি মনে করেন বাড়িতে বসে থেকে ওয়াজ শুনে আপনার কাম হয়ে যাবে, তাই না? তরুণরা, ইয়াংরা, এই যে মোবাইল আছে না, মোবাইলে দুই ভাবে ডাটা ব্যবহার করা যায়। কয়ভাবে? কথা বলেন, কয়ভাবে? মুরব্বীরা না, মুরব্বী আপনি ডাটার কি বুঝতেছেন আন্দাজে? বাটন মোবাইল আলা ডাটা বোঝাচ্ছে আমার কাছে। হ্যাঁ, এই যে ডাটা ইউজ করতেছেন, নেট, একটা সেলফ, আরেকটা হচ্ছে আপনার ওয়াইফাই। এখন আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার ফোনে তার পাসওয়ার্ড আছে, ওই রাউটারের একটা ফ্রিকোয়েন্সি আছে 500 মিটার। আপনি সুন্দর করে আপনার মোবাইলে যে কোনো সময় ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বুঝে থাকলে বলেন, আপনার মোবাইল, আপনার রাউটার, আপনার ডাটা, আপনার কেবল। এখন আপনি গেছেন আত্রায়ের মাছের বাজারে, বাড়ির থেকে 1.5 কিলোমিটার দূরে, কাজ করবে তো? বুঝে বলেন, করবে তো? কেন? আমার ডাটা, আমার মোবাইল, সমস্যা কোথায় বললে হবে না। ওইটা একটা রেঞ্জ আছে, আপনি ওয়াজ শুনতে পারেন, আলোচনা শুনতে পারেন, সব ঠিক আছে। কিন্তু আপনি যখন এই প্যান্ডেলের মধ্যে আসবেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। বান্দা যতক্ষণ ওয়াজ শুনে, আল্লাহর ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। এত সহজ মনে করেন না। এখানে লোক কম বেশি ডাজেন্ট ম্যাটার, কোনো এটাকে মিনিং করে না। লোক বেশি হলো না কম হলো, আমি আব্দুল হাই সাইফুল্লাহ এখন পর্যন্ত আল্লাহর দিক তাকায় বলতে পারবো আমার জীবনে আমি কোনো মাহফিলে ফাঁকি দেই নাই। এই ফাঁকি না দেওয়ার কারণে আমার শরীরের অবস্থা। একজন লোক হলে যা বলবো, 1 লক্ষ লোক হলেও তাই বলে যাব। এটা আমার আমানত। আমি জানি এটা আমার জীবনের শেষ জায়গা হতে পারে, এটা আমার নসিহতের আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। অতএব আমি এটার আল্লাহর সাথে আমার হিসাব আছে একটা, ওই হিসাব মিলায়ে আমি চলাফেরা করি। তবে একটা জিনিস শুধু বলি, একবার হজে ছিলাম অনেক আগে, আমি আমার বাড়ি তো দারুসালামে, গাবতলী হাটের পাশে। তো খবর নিয়ে দেখি ফেসবুকে আসছে যে একটা গরু উঠছে গাবতলীর হাটে, এই গরুর দাম 20 লাখ। কত ভাই? আমার নওগাঁর ভাইয়েরা একটু মুখটা নড়াচড়া করেন। হ্যাঁ, আপনারা যে কি ওয়াজ পছন্দ করেন আমি কিন্তু জানি না, কিন্তু তারপরেও বলতেছিল কথা বললেন। কত দাম? গরুর মালিক হচ্ছে এক মহিলা, মহিলার নাম আবার সুন্দরী বেগম। হওয়ার সময় হয়তো সুন্দর হয়েছে, বাপ মা সুন্দরী রেখে দিছে। সেই মহিলার গরু দাম দর করে সে বিক্রি হয়েছে 15 লাখ। আমি চিন্তা করছি জীবনে তো এই গরু আমার কেনার তৌফিক নাই, কিন্তু আমার বাড়ির থেকে গাবতলী যেতে লাগে 5 টাকা। অন্তত দেশে থাকলে গরু দেখার জন্য হলেও যেতাম। যেই গরু বিক্রি হয়েছে 15 লাখ, ওই গরুর জন্য একটা ট্রাক ভাড়া করছে। ওই ট্রাক ভাড়া হচ্ছে 30,000, গুলশানে নিয়ে যাবে। চিন্তা করছেন আপনি? ঠিক ওই হাটের মধ্যেই একজন লোক হয়তোবা আসছে, গতবার নিয়ত করছিল যে আল্লাহ মাশাআল্লাহ আগামীবার একটা কুরবানি দেবো, টাকা জড়ো করতে শুরু করছে। সে হচ্ছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা। আইসে দেখে শেষ হাট যা গরম, সব জিনিসের দাম চড়া, কুসায়া কাসায়া 10,000 টাকা নিয়ে আসছে। ধরেন আজ থেকে 5-7 বছর আগে। কিন্তু 10,000 টাকায় কি ছাগল হতে চায়? 2 দাঁতের ছাগল হতে চায়? অনেক খুঁজে টুজে একটা পাইছে, কিন্তু এলাকার লোক ওই ছাগল দেখলে ছাগল বলে না, বলে ঠরমরা। কি বলে ভাই? ঠরমরা। এখন ওই ছাগলই যাই হোক সামর্থ্যের মধ্যে কিনে কোমরের গামছা খুলে ছাগলের উপরে দিয়ে নিয়ে যাচ্ছে, লোকজন যেন অন্তত অপমান করতে না পারে। একজনের গরু 15 লাখ, ভাড়া 30,000, আরেকজনের ছাগলই 10,000, ভ্যান ওর নিজের। কুরবানির দিন, যেদিন কুরবানি হবে, কুরবানি গুলশানে হচ্ছে 15 লাখ টাকা দামের গরু, আর একটা ছাগল 10,000। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, ফেরেশতা আগে গুলশানে যাও। তাই তো? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমার রক্তও দেখে না, গোশতও দেখে না,
আল্লাহ দেখে তোমার দিল, আল্লাহ চাইলে ওই 10,000 ওই 15 লক্ষ দুটাই নিতে পারেন। আমিও বলতে চাই, লোক কয়জন হলো, আয়োজন কত গভীর হলো, আল্লাহ দেখে না। আল্লাহ দেখে অন্তর নিয়ে যদি একজন আসে, আজকে আমাদের ছেলেদের আয়োজন সফল, ঠিক কি না? লোক গুনেন না। আপনি কোন মন নিয়ে আসছেন, এটা আপনি আল্লাহর সাথে নিয়ত ঠিক করেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে যে দুনিয়ার বুকে সৃষ্টি করে দিলাম, দুনিয়াকে তোমাকে যে পাঠালাম, আর তুমি যে কোরআন শোনার জন্য এখানে হাজির হলে, আল্লাহ বলছেন এইটা যেন তেন বিষয় নয়। নবীকে আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি এইটাকে বান্দাদের কাছে জানায় দেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অবশ্যই আমার কোরআনের এই জিকির আমার বান্দাদের জন্য উপকারে আসবে। সুবহানাল্লাহ। আমরা মনে করছি কেবলমাত্র কোরআনুল কারীম যদি তেলাওয়াত করি, এক আয়াত আমার জন্য 10টা নেকি। আমি যদি কোরআনের অমুক অমুক সূরা তেলাওয়াত করি, আমার জন্য অমুক অমুক ফায়দা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে তানফাউ শব্দ ব্যবহার করেছেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এই তানফাউ দ্বারা আল্লাহ কোনো কিছুকে খাস করেন নাই। একটা বান্দার রিজিকের টানাটানি, শরীরের অসুস্থতা, মন ভালো না, যা কামাই করে সেইটা দিয়ে সংসার চলে না, সন্তানটা কথা শোনে না, পরিবারের মধ্যে শান্তি নাই, নানান ধরনের সমস্যায় জর্জরিত আছে বান্দা। আল্লাহ বলছেন, সমস্যা যেখানে, কোরআনের জিকির যদি থাকে, আল্লাহ চাইলে যে কোনো সমস্যায় এর দ্বারা উদ্ধার করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে কেন সৃষ্টি করলাম জানো নাকি? আল্লাহ বলতেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তবে মনে করো না তুমি আল্লাহর ইবাদত করে বিরাট কিছু করে ফেলো, আল্লাহর ইবাদত করে তুমি আল্লাহর বিরাট উপকার করতেছো, এই ভুল বুঝ নিয়ে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর কিচ্ছু যায় আসে না। দুনিয়ার সব মানুষ যদি ইবাদত করে, তাতেও আল্লাহর ইজ্জত একটু মাত্র কমে বা বাড়ে না। আল্লাহ বলছেন, আমি তাদেরকে তাদের পক্ষ থেকে খাওয়া আশা করি না, আমি তাদের পক্ষ থেকে রিজিক আশা করি না, বরং আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমার রব এমন একজন রাজ্জাক, আল্লাহ বলছেন ওই রাজ্জাক যিনি দুনিয়াবাসীর থেকেও মুখাপেক্ষী। অতএব আল্লাহ এই আয়াতে কারিমার শেষে এটা দ্বারা বুঝাতে চান, বান্দা তুমি যদি কোরআনের জিকিরের সাথে থাকো, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই জিকির তোমার উপকার অনেক করবে। তার মধ্যে একটা, তোমার রিজিকের যত টানাটানি আছে আল্লাহ সবগুলা দূর করে দিবে। বলেন তো এখানে রিজিক মানে কি ভাই? বলেন, রিজিক মানে ধান চাল ভাত বাজার, তাই তো না? রিজিক মানে আল্লাহর পক্ষ থেকে আপনার যা নিয়ামত সবগুলা রিজিক। আজকে বহু লোক এই গ্রামে, কিন্তু সবাই সেখানে বসতে পারে নাই, আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে এখানে বসায় দিল, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। সুবহানাল্লাহ। বহু লোকের সন্তান আছে, বাপ আফসোস করে বলে, আহারে মরে যায় না কেন আমার সন্তান, আমার মুখে চুন খালি লাগাই দিয়েছে, ওই মরে গেলে আমি বাঁচে যাই। অথচ হওয়ার সময় ওই সন্তান হওয়ার পরে মনকে মন মিষ্টি খাওয়াইছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমার সন্তানটাকে ওরকম দেয় নাই। আমার সন্তানটা অন্তত পক্ষে আমার কথা শোনে, আমার সন্তানটা অন্তত পক্ষে ইমানদার। আপনি মনে করছেন আপনার ওই ভাত, আপনার ওই গোস্ত, আপনার ওই রুটি রিজিক না, আপনার নেক সন্তান, আপনার আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার পরিবার, আপনার স্ত্রী, এইগুলাও আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রিজিক। সুবহানাল্লাহ। নওগাঁ ব্রিজের উপরে জ্যাম লেগে গেছে, গাড়ির মধ্যে বসে আছি, হঠাৎ করে দেখি গাড়ির জানলার মধ্যে এসে একজন টোকা দিচ্ছে ঠাক ঠাক করে।
বাহির থেকে টোকার শব্দ বোঝা যায় না, কিন্তু জালনা যদি বন্ধ থাকে ওই টোকাটা ভিতরে অনেক জোরে শব্দ হয়। বিরক্ত লাগছে, ব্যাককল কোথাকার এত জোরে ডাকে নাকি, কি ব্যাপার, তুমি তো 700 টাকা দিচ্ছি তোরে ভাই, শোনে না, তাও দেখি ঠক ঠক করে। চিন্তা করলাম ওর একটু বকাবকি দেওয়া দরকার, ব্যাককল কোথাকার, আক্কল নাই, এতবার ডাকা লাগে নাকি, ধৈর্য নাই নাকি তোমার। যেই না গ্লাস নামাইছি, নামানোর পরে ওর দিকে তাকাইছি, তাকানোর পরে দেখি ও আমার দিকে তাকায় বলতেছে হা 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 হা। তখন বুঝলাম এই লোকটা কানেও শোনে না, এই লোকটার মুখ দিয়েও কথা বের হয় না, অথচ তার জিহ্বা আছে, ঠোঁট আছে, কান আছে আপনার আমার মতোই দেখতে। ওই লোকটার ওই মুখ কথা বলে না, আর আপনার আমার মুখটা কথা বলে। আল্লাহ বলছেন বান্দা তুই রবের রিজিকের সম্পর্কে ধারণা নাই, তোর রব হচ্ছে রিজিক দাতা, মানে তোর যা লাগে তাই দিছে, প্রত্যেকটাই আল্লাহর পক্ষ থেকে রিজিক। এই জন্য রব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার মানুষ, তোর রব তোর কাছে কিচ্ছু চায় না, তোর রব যে তোকে বলছে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, মনে করিস না তুই তোর রবের ইবাদত করে বিরাট কিছু তোর রবের মর্যাদা বাড়াচ্ছিস। মর্যাদা তোর রবের বাড়াস না, বরং ইবাদত দ্বারা তুই ন্যূনতম আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায়ের সুযোগ পাস, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইরা, আজকে যে আমরা এখানে কথা শুনতে আসলাম, এখানে যে বসলাম, এটা আমাদের জন্য কল্যাণ আছে না নাই? বুঝে বলেন আছে না নাই? আছে। রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এক অপরচুনিটিস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আমাকে নিয়ামত হিসেবে দান করেছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই, যদি আপনারা রাজি থাকেন। আছেন তো আপনারা? অনেকেই মনে করতেছে ভিতরে অন্ধকার অন্ধকার, আসলে অন্ধকার ইন্টেনশনালি করা হয়েছে। যে পরিমাণ পোকা, আমাদের ভাইরা যেন পোকার কামড় না খায়, এই জন্য বাল্ব খোলা হয়েছে। এই বাল্ব কিন্তু নষ্ট হয় না, যাতে আপনারা একটু পরিবেশ পান, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে আমরা কিছু কথা শুনতে চাই, রাজি আছেন তো আপনারা? তবে আপনাদের কাছে বলি ভাই, আমি যেখানেই কথা বলি, আমি ইয়াংদের জন্য কিছু কথা বলি, আমার তরুণ